الحمد لله الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان ومن عليهم فيه وخصاهم عتقهم من النيران وقال تعالى كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان فسبحان الذي أظلنا شهرا يسمى رمضان ترمج فيه الكروب وتكشف فيه العيوب والعصيان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد কি হয়েছে এটা কেন শোনা যায় না এটা শোনা যাচ্ছে না নাকি কেন ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এতদিন ঠিক ছিল এখন কি হলো এটা হ্যাঁ এতদিন এটা কি হয়েছে এতদিন শোনা গেছে এখন কেন সমস্যা এবার আসছে না আসে নাই না কিন্তু এতদিন হয়েছে এখন কেন হচ্ছে না বলতে পারি নাকি জানি তো সাউন্ড কেমনে হয় হ্যাঁ সাউন্ড কেমনে সাউন্ড আছে কথা হয় আল্লাহর আশেক ও সালেক বৃন্দ সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ পাকের নিমিত্তে যিনি রহমত মাগফিরাত এবং ইতকুম মিনান নিরান তথা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য মহামূল্যবান নিয়ামত হিসাবে এই মাহে রমজানুল মোবারককে আমাদের মাঝে আবর্তিত করেছেন। এই মাহে রমজানুল মোবারকের সফলতার জন্য যে আমলগুলো আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে আজ যাকাত। আজ যাকাত যাকাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ যাকাত। যে ব্যক্তি যাকাত দানে অস্বীকার করেছেন আল্লাহর নবী তাকে কাফের হিসেবে ঘোষণা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আল্লাহর নবীর যুগে যারা যাকাত দিত তারা যাকাত দানে অস্বীকৃতি জানালো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি
আল্লাহর নবীর সময়ে যে ব্যক্তি একটা ছাগলও জাকাত দিত, এখন যদি তারা সেই ছাগলের একটা রশি দিতেও যদি অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আচ্ছা, এখন প্রশ্ন হলো, জাকাত কারা আদায় করবেন, কারা গ্রহণ করবেন? যারা নিসাব পরিমাণ মালের অধিকারী, যারা নিসাব পরিমাণ মালের অধিকারী, তারা জাকাত আদায় করবেন। এটাতেই সমস্যা হয়েছে, এটা চেঞ্জ করতে হবে এটা। হ্যাঁ, এখন চলুক। নিসাব পরিমাণ মালের অধিকারী যারা, তারা জাকাত আদায় করবেন। তাদের উপর জাকাত আদায় ফরজ। তারা যদি জাকাত আদায় না করেন, তারা গুনাহগার হবেন। এখন নিসাব পরিমাণ মালের অধিকারী কে? যেই ব্যক্তি বছর শেষে সমস্ত ভরণ পোষণের খরচ বাদ দিয়ে তার অন্যান্য যত খরচ আছে, বাড়ি ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, পরিবারের একটা খরচ আছে, বাজাই সদাই করতে হয়, এই সমস্ত খরচ বাদ দিয়ে যেই ব্যক্তি 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ সম্পদ তার কাছে জমা করে রেখেছেন, ওই ব্যক্তির উপর জাকাত আদায় করা ফরজ। 52.5 তোলা রূপা মানে বাজার মূল্যে, বর্তমান বাজার মূল্যে প্রায় 86,000 সামথিং টাকা। অর্থাৎ যে ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে 86,000 টাকার মতো টাকা জমা আছে, তার সমস্ত খরচ বাদ দিয়ে ওই ব্যক্তির উপর জাকাত আদায় করা ফরজ। তিনি যদি জাকাত আদায় না করেন, তিনি গুনাহগার হবেন। তার জমাকৃত ব্যাংক ব্যালেন্স অথবা তার ফিক্সড ডিপোজিট অথবা তিনি ঘরে টাকা জমিয়ে রেখেছেন, যে যেইভাবে টাকা জমিয়ে রেখেছেন কিনা, তার উপরে ওই পরিমাণ সম্পদের 40/1 আল্লাহর হক, এই হক আদায় করা তার উপর ফরজ। তিনি যদি এটা না করেন, তিনি গুনাহগার হবেন। যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রেখেছেন, এই জমাকৃত স্বর্ণ রৌপ্যের বিক্রি মূল্যের উপর, ক্রয় মূল্য না, সোনার কিন্তু দুইটা দাম, একটা হলো কেনার দাম, একটা বাজারে একটা দাম আছে, কিন্তু আপনি যখন সোনাটা আবার বিক্রি করতে যাবেন, তখন আবার ওইটা 20% মাইনাস করে একটা বিক্রি মূল্য আছে। ওই বিক্রি মূল্যের 40/1 জাকাত আদায় করা বান্দার উপরে ফরজ। যিনি জাকাত আদায় করবেন না, তার কি শাস্তি হবে? তার কি শাস্তি হবে? আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররাল লাহুম সায়ুতাওয়িকুনা মা বাখিলু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ বলছেন, আল্লাযীনা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। দেখুন, আল্লাহ বলছেন, যারা এই মুহূর্তে কৃপণতা করছে, কি করছে? যারা কৃপণতা করছে, কৃপণতা করছে মানে তারা ভাবছে আমি যদি আমার সম্পদের জাকাত দিয়ে দেই, আমার সম্পদ কমে যাবে, এই চিন্তা যারা করছে, এবং যারা জাকাত আদায় করছে না, এই চিন্তা করে জাকাত দান থেকে তারা বিরত আছে, তারা যেন এইটা চিন্তা না করে যে তাদের এই সম্পদ এটা তাদের জন্য উত্তম হবে। বাল হুয়া শাররাল লাহুম, আল্লাহ বলছেন বরং তাদের জানা উচিত এটা তাদের ক্ষতির কারণ হবে। কি ক্ষতি হবে? সাইয়ুতাওয়িকুনা মা বাখিলু ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে তার এই সম্পদ তার গলায় পেঁচিয়ে ধরবে। আল্লাহ নবী বলেছেন, যারা সম্পদ জমা করে রাখলো কিন্তু এই জমাকৃত সম্পদের উপর জাকাত আদায় করলো না, কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদ একটা বড় সাপে পরিণত হবে, এবং সাপে পরিণত হয়ে ওই সাপ তাকে সবল দিতে থাকবে আর বলবে, তুমি দুনিয়ায় যা জমা করে রেখেছিলে তার শাস্তি তুমি আজকে গ্রহণ করো। যারা স্বর্ণরৌপ্য জমা করে রাখবেন কিন্তু জমাকৃত স্বর্ণরৌপ্যের উপর জাকাত আদায় করবেন না, আল্লাহ বলছেন তার কালামে পাকে,
الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখলো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, অথচ এই জমাকৃত সোনা রূপার উপর যাকাত আদায় করলো না, তাদেরকে আপনি ভয়ঙ্কর আযাবের সংবাদ দান করেন। কি সেই আযাব? ইয়াউমা ইউহমা আলাইহা নারু জাহান্নাম, কাল কিয়ামতের ময়দানে এই সোনা রূপা জাহান্নামের আগুনে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর ওই সোনা রূপা আগুনে গরম করে তার গলায় ছ্যাঁক দেওয়া হবে, পাশে ছ্যাঁক দেওয়া হবে, পিঠে ছ্যাঁক দেওয়া হবে, আর বলবে ফাযুকু মা কুনতুম কানাজতুম, দুনিয়ায় তুমি যেই সমস্ত সোনা রূপা জমা করে রেখেছিলে, আজকের দিনে তুমি এই সোনা রূপার যে স্বাদ, এই যে তুমি জমা করে রেখেছিলে যাকাত আদায় করনি, এর স্বাদ তুমি গ্রহণ করো। এইভাবে তাকে ছ্যাঁকা দিবে আর বলবে যে আজকে তুমি এর শাস্তি তুমি গ্রহণ করো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই মনে রাখবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, রমজানের রোজা রাখছেন, রাতে বেলায় সালাতুত তারাবি পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু আপনি আপনার জমাকৃত অর্থ অথবা জমাকৃত সম্পদের উপর, সোনা রূপার উপর আপনি যাকাত আদায় করছেন না, আপনার এই সমস্ত ইবাদত বন্দিগি কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ তার কালামে পাকে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ কালামে পাকে ইরশাদ করছেন লান তানালুল বিররা, তোমরা কশিন কালেও তোমাদের কোনো আমলের যাজা পাবা না, সোয়াব পাবা না, হাত্তা যতক্ষণ না পর্যন্ত তুনফিকু, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করা পর্যন্ত তোমরা এর কোনো যাজা পাবা না। অর্থাৎ যারা স্বর্ণরৌপ্য জমা করে রাখছেন কিন্তু আল্লাহর অংশ সেখানে দিচ্ছেন না, কি আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলেছেন যে কশিন কালেও আপনি যে কায়িক ইবাদত বন্দেগী করছেন এগুলো কোনো কাজে আপনার আসবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন যাকাত আদায় করলে কি হয়। একজন মানুষ যখন যাকাত আদায় করে, আল্লাহ তার সমস্ত সম্পদকে পুত পবিত্র করে দেন, তার সম্পদগুলো পবিত্র হয়ে যায়। একজন বান্দা যখন যাকাত আদায় করে, আল্লাহ তার সম্পদকে বৃদ্ধি করে দেন, তার সম্পদকে বৃদ্ধি করে দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ তার কালামে পাকে বলেছেন যে আল্লাহ সুদকে ধ্বংস করেন, আর যারা দান আদায় করে এই দানকে আল্লাহ বৃদ্ধি করে দেন। যাকাত মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়। আপনি যদি ঠিক মতো যাকাত আদায় করেন, এই বছর আপনি যত যাকাত আদায় করছেন, সামনের বছর অবশ্যই আপনার যাকাত বৃদ্ধি পাবে। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন আল্লাযীনা ইয়াকুনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন মাসালুহুম কামাসালিল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা, আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে একটা টাকা ব্যয় করছে, ওই টাকার দৃষ্টান্ত হলো ওই বীজের মতো
যেই বীজ থেকে 7টা শীষ বের হয়, ওয়ালিকুল্লি সুম্বুলাতিন মিআতা হাব্বা, আর প্রত্যেকটা বীজের মধ্যে 100টা করে দানা থাকে। 1 টাকা দান করলেন, আল্লাহ বললেন এই দানটা হলো ওই বীজের মতো যেই বীজ থেকে 7টা শীষ বের হয়, আর প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। তাহলে কয়টা দানা হবে? আল্লাহ কমপক্ষে 700 গুণ তার এই দানকে বৃদ্ধি করে তার কাছে পৌঁছায় দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন। কাজেই আপনি যে জাকাত আদায় করছেন, এই জাকাত আপনার সম্পদকে কমিয়ে দিচ্ছে না, বরং এই সম্পদকে বৃদ্ধি করে দিচ্ছে। আল্লাহ নবী বলেছেন, তাআখুযুহুম মিনাল আগনিয়া ওয়া তুরাদ্দুহুম ইলাল ফুকারা। জাকাতের ব্যাপারে আল্লাহর নির্দেশ হলো, হে নবী, আপনি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করুন এবং দারিদ্রদেরকে আপনি জাকাত দিয়ে দেন। আজকে বাংলাদেশের মানুষ যদি সঠিকভাবে জাকাত আদায় করত, বাংলাদেশে কেউ গরিব থাকতো না, কেউ গরিব থাকতো না। জাকাতের উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন করা। দারিদ্র বিমোচন বলতে অর্থাৎ জাকাতের মূল উদ্দেশ্য যারা স্বাবলম্বী নয় তাদেরকে স্বাবলম্বী করে দেওয়া। এটা হলো জাকাতের মূল উদ্দেশ্য। একজনকে এতটুকু পরিমাণ জাকাত আদায় করা যার দ্বারা সে একটা কিছু করে খেতে পারে। আমাদের বাংলাদেশের মানুষ, আমরা জাকাত আদায় করি, জাকাতের শাড়ি দেই, জাকাতের লুঙ্গি দেই। আপনি বলেন একজনকে আপনি, আর এই জাকাতের শাড়ি লুঙ্গির স্পেশাল শাড়ি লুঙ্গি আমাদের দোকানগুলোতে পাওয়া যায়। কি এই যে বঙ্গ মার্কেট পুড়ে গেছে, বঙ্গ মার্কেটই পাওয়া যেত, লেখা থাকতো এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। এগুলা মার্কেটেও হয়তো আছে জাকাতের শাড়ি লুঙ্গি, ওটা স্পেশাল, মানে একেবারে কম দাম, সস্তা, মানে 2-3 ধোয়া দিলে দেখবেন ওটা শেষ। এরকম শাড়ি লুঙ্গি লেখা আছে যে জাকাতের শাড়ি লুঙ্গি। এখন আপনি একজনকে এই জাকাতের একটা লুঙ্গি দিলেন, একটা শাড়ি দিলেন, আপনি বলেন এর দ্বারা কি দারিদ্র বিমোচন হবে? সম্ভব না দারিদ্র বিমোচন। জাকাতের মূল উদ্দেশ্য দারিদ্র বিমোচন করা, অর্থাৎ একজন যেন স্বাবলম্বী হতে পারে সেই পরিমাণ সম্পদ তাকে দান করা। তাআখুযুহুমুল আগনিয়া ওয়া তুরাদ্দুহুম ইলাল ফুকারা, এটা হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ নবীর সময় জাকাতের সম্পদ বাইতুল মাল হিসাবে গ্রহণ করা হতো। যেটা বললাম যে বাংলাদেশে যদি সঠিক নিয়মে জাকাত উত্তোলন এবং বিতরণ হতো, যেহেতু গভর্নমেন্ট আপনার থেকে ট্যাক্স নিচ্ছে, ট্যাক্স নেওয়ার কারণে গভর্নমেন্ট জাকাত দিতে পারছে না। কিন্তু যেই দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি জাকাতের অর্থ নিয়ে ঘুরেছেন, জাকাত নেওয়ার মানুষ তখন পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি। জাকাত নেওয়ার মানুষ ছিল না। একটা গ্রামে, একটা ইউনিয়নে, একটা শহরে কতজন মানুষ জাকাত দিতে পারে আর কতজন মানুষ জাকাত নিতে পারে, এই হিসাব বের করা কি খুব কঠিন কাজ? এটা কিন্তু কোনো কঠিন কাজই না। ভোটার লিস্ট তো আছেই, এটা চেষ্টা করলেই বের করা যায় যে কয়জন জাকাত নিতে পারবে, কয়জন জাকাত দিতে পারবে। এই লিস্ট যদি হয়ে যেত, প্রথম বছর যাদের থেকে জাকাত আদায় করা হতো এবং যাদেরকে বন্টন করা হতো, দ্বিতীয় বছর দেখতেন যে তাদের মধ্যে অর্ধেক মানুষ স্বাবলম্বী হয়ে যেত। কি তখন তারা জাকাত গ্রহণের সীমা থেকে তারা উপরে উঠে যেত। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি তার পুরো সমাজকে তিনি দারিদ্র্যমুক্ত করেছিলেন এই জাকাত আদায়ের দ্বারা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্বোপরি এই মাহে রমজানুল মোবারককে যদি আমরা সফল করতে চাই, আমাদের উচিত জাকাত আদায় করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। এটা নষ্ট হয়ে গেছে, এটা বাদ দিয়ে দিতে হবে।
ঠিক আছে, এটাকে পানিতে ভিজছে নাকি? না, এরকম হয়েছে কেন উপরে মাথাটা? পুরো নিয়ে গেছে। থাকতে একটু হ্যাঁ, পুরোনো হয়ে গেছে। এটা চেঞ্জ করতে হবে, এটা নষ্ট এটা। তাইলে একটু এই ফুড জল দিলে পড়বে না? হ্যাঁ, না ওই যে ওইটা দেন, ওইটা দিয়ে পড়তে হবে। ওইটা দিব। কিন্তু এটা ওই যে হাফিজ ভাইকে বলতে হবে একটা নিয়ে আসতে, ওই টাকা দিয়ে দেবো অফিস থেকে। ঠিক আছে, এটা লাগবে নতুন জিনিস। এটা ওই কিছু সময় সাউন্ড হয়, কিছু সময় হয় না। ভালো আছে। এনজিওগ্রাম হয়েছিল আপনার? এনজিওগ্রাম করছিল? এনজিওগ্রাম করেনি, বলতেছে যে অন্য জিনিস এনজিওগ্রামের সাথে মিলতেছে না, এই জন্য এনজিওগ্রাম করতে চায়নি। আচ্ছা। জোর করলে করবে, আচ্ছা। এনজিওগ্রাম করতে চাচ্ছে না। আচ্ছা। বলতেছে যে আপনার আমার যে অন্য রিপোর্টগুলো আছে এটা ম্যাচ করতেছে না। আমি বললাম তাইলে আমার এরকম অবস্থা কেন? হ্যাঁ, বলছে যে আপনার মানে ওরা যেটা ইয়ে করতেছে সেটা হলো যে সুগার হাই করতেছে আর ইয়ে করতেছে, এই কারণেও হতে পারে। এটা ওই মেশিনটা আনাইছে লাইনটা দিয়ে, আচ্ছা, ওই যে লাগায় রাখা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আজকে থেকে লাগাবো। ঠিক আছে, আল্লাহ রহমত। মিস হয়ে গেল তো অনেকগুলো। না না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আইসেন ইনশাআল্লাহ। কিছু স্বর্ণের কি পরিমাণ আছে কোনো? হ্যাঁ, এটা আলাপ করবো। এটা একটা গ্যাঞ্জাম, এটা পুরো খুদবা দেওয়া কঠিন কাজ। এটা এই লোক, এটা লাগবে, এটা আল্লাহ। মাথায় ডিস্টার্ব করবে অনেক কিছু না, মাথার মধ্যে কিছু তো করার নাই, ওইটা লাগবেই একটা। আলহামদুলিল্লাহ। الحمد لله، الحمد لله نحمده الحمد لله، الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان وخصاهم فيه ومن عليهم عتق من النيران. وقال تعالى: كتب عليكم الصيام فجعله صحة للعبدان ومطهر القلوب واللسان. فسبحان الذي أظلنا شهرا يسمى رمضان ترمد فيه القلوب وتكشف فيه الذنوب والعصيان. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد،
ইবাদাল্লাহ তুবু ইলাল্লাহ ওয়াদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইবাদাল্লাহ আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ফাইন্নাজ যাকাতা তুদফাউল বালা ওয়াল ইসয়ান। ইবাদাল্লাহ ওয়াইত্তাইযু বিনাসিহাতি কামা উখবিরুকুমুল আন বিখুতবাতি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإقرار عامل المؤمنين، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإقرار عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.